শিখিয়ে দিয়ে যাই। যত আলোচনা করেছি সব ভুলে যান, কিন্তু এটা মনে রাখেন। কথা বোঝেন নাই? যত আমল এতক্ষণ আলোচনা করলাম বলে যান, অসুবিধা নাই, কিন্তু এখন যেটা বলবো এটুকু খুব খুব সতর্ক হয়ে শোনেন, মনে রাখার চেষ্টা করেন। পবিত্র কোরআনে একটা সূরা আছে, ৬৭ নম্বর সূরা। বলেন তো সূরাটার নাম কি? সূরাটার নাম কি? 30টা আয়াত আছে, ৬৭ নম্বর সূরা। জাযাকাল্লাহ খাইর। জি, সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ মিশকাতের 2153 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতু মিনাল কুরআন, পবিত্র কোরআনে একটা সূরা আছে, 30 আয়াত, তার 30টা আয়াত আছে। কয়টা? 30টা আয়াত আছে। তাশফাহু লিহা সাহিবিহা হাত্তা ইগফিরু লাহু। এই সূরা যদি কেউ আমল করে, এই সূরা যদি কেউ আমল করে, রাত্রে বেলা পাঠ করে, মুখস্থ করে, অথবা সালাতে তেলাওয়াত করে, এই সূরা লোকটাকে আল্লাহ যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত এই সূরা তার পিছে ছাড়বে না। কাল কিয়ামতের দিন সূরা বাকারা একটা আকৃতি ধারণ করবে, সূরা মুলক একটা আকৃতি ধারণ করবে। কাল কিয়ামতের দিন সূরা মুলক আকৃতি ধারণ করে বলবে, আল্লাহ এই লোকটা আমাকে নিয়ে সূরা মুলক পড়েছে, ওকে তুমি ক্ষমা না করা পর্যন্ত আমি ওর পিছ থেকে সরতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত এই লোকটাকে জান্নাতে প্রবেশ না করাবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক পিছে ফিরবে না। তবে কথা হলো, এটা সূরা মুলকের এই ফজিলত পাইতে হলে তাওহীদি জীবন লাগবে। কি জীবন? তাওহীদি জীবন। শিরিক থাকা যাবে না, বিদআত করা যাবে না, আর ওই যে তন্ত্র মন্ত্র এগুলা মানা যাবে না। তাহলে আপনি যদি এই সূরা মুলকের আমল আপনার কাজে লাগে, নইলে কোনো কাজে লাগবে না। তারগিবের 1475 নম্বর হাদিস, তারগিব আর তারহিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুল্লু লাইলাতান মানা আল্লাহু বিহা মিন আযাবিল কবর, যেই ব্যক্তি প্রতিদিন রাত্রে শোয়ার আগে এই সূরা মুলক পড়ে শয়, সূরা মুলক পড়ে ঘুমাবে, তার কবরের আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু এই সূরা মুলক আপনার আছে, আছে না নাই? আমি কোন রোগী দেখতে গেলে, মৃত পথযাত্রী দেখতে গেলে সূরা মুলক পড়ার নির্দেশ দেই, আর বলি উনি যদি না পড়তে পারেন ওনার কানের কাছে পড়েন, যদি তাও না পারেন মোবাইলে রেকর্ড করে শোনান, যদি মোবাইলে রেকর্ড করেও শোনাইতে না পারেন হাফেজ সাহেবকে ফোন করে বলুন, হুজুর আমাকে একটু সূরা মুলক শোনান। তাও যদি না পারেন সালাতে বলেন, হুজুর এশার 2 রাকাতে আপনি সূরা মুলক পড়ান, অন্তত প্রতিদিন যেন আমি সূরা মুলক পড়তে পারি। এই সূরা মুলক পড়ে কবরে গেলে আপনার কবরের আযাব হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কবরের আযাব ডান দিক থেকে আসার জন্য চেষ্টা করবে, বাম দিক থেকে কবরের আযাব আসার জন্য চেষ্টা করবে, মাথার দিক থেকে কবরের আযাব আসার জন্য চেষ্টা করবে, পায়ের দিক থেকে কবরের আযাব আসার জন্য চেষ্টা করবে। তখন এই মুলক সূরা প্রোটেকশন শিল্ড হয়ে দাঁড়িয়ে বাম দিকে যে বলবো, খবরদার বাম দিক থেকে আযাব দেওয়া যাবে না, কারণ এই লোকটা আমাকে পড়তো, সূরা মুলক পড়তো। ডান দিক থেকে যখন আযাব দিতে আসবে, খবরদার একে আযাব দেওয়া যাবে না, এ আমাকে আমল করতো। পায়ের কাছ থেকে যখন আসবে বলবে, খবরদার আমাকে পড়তো, সূরা মুলক পড়তো, লোকটা আযাব দেওয়া যাবে না। মাথার কাছ থেকে যখন আসবে বলবে, আমাকে সূরা মুলক সে পড়তো, অতএব আযাব দেওয়া যাবে না। সূরা মুলক চেনেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, চেনেন মুলক? তাবারাকাল্লাযী সূরা, অনেকে মুলক বলে চিনবেন না। তাবারাকাল্লাযী পবিত্র কোরআনে 114টা সূরা আছে, তার মধ্যে 67 নম্বর সূরা, মাত্র 30 আয়াতান, 30টা আয়াত। যদি আপনি এক সপ্তাহ কোরআন দেখে দেখে পড়েন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যেতে পারে। পারে কিনা? এক সপ্তাহ না পারেন 1 বছর পড়েন, প্রতিদিন দেখে দেখে পড়েন, দেখবেন আপনার মুখস্থ হয়ে গেছে, ও আর দেখেও পড়তে হবে না। তখন আপনি মুখস্থই পড়তে পারবেন। শোয়ার আগে প্রতিদিন রাত্রে সূরা মুলক পড়তে ভুলেন না। বলে যাবেন সেই সমস্ত ব্যক্তি যারা কবরের আযাব নেওয়ার জন্য প্রস্তুত হয় আছেন, অসুবিধা নেই, কবরের আযাব
ওটা ঠেকাইতে পারবো। দুনিয়ায় কত কিছু ঠেকাইলাম, আর এই কবরের আযাব সামান্য ঠেকাইতে পারবো না? তাহলে তাদের সূরা মুলক পড়ার দরকার নাই। কি বলেন, দরকার আছে না নাই? অতএব প্রত্যেকেই এই সূরা মুলক আমল করা শুরু করে দিন। আর এই সূরা মুলক প্রতিদিন রাত্রে, ওই যে এখন তো মোবাইল আছে, রেকর্ডিং করে নেন, বা সূরা মুলক আপনি আপলোড করে নেন, ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নে প্রতিদিন। আর কোরআনের কোনো আয়াত শুনতে পারেন না পারেন, এই সূরা মুলক পড়েন। অনেকে জিনে ধরে, জিনে ধরে না, জিনে ধরে। অনেকে বলছে জিন এমন পাজি, জিনকে কোনো কিছুতেই ছড়ানো যাচ্ছে না। তাহলে তাদেরকে একটা উপদেশ দিই, সূরা বাকারা নামে একটি সূরা আছে, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে জিন থাকতে পারে না, পারে না। ওর বাপেরও ক্ষমতা নেই ঘরে থাকা। যদি সূরা বাকারা পুরোপুরি পড়তে না পারেন, আয়াতুল কুরসি পড়েন, তাও কাজ দেবে ইনশাআল্লাহ। তবে কথা হলো সূরা বাকারাই পড়বেন, পুরাটাই পড়ার চেষ্টা করবেন। ওই ঘর সবচাইতে উন্নত যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। আমিরে জামাতের নির্দেশ, ছেলেদেরকে আর কিছু শিখাতে পারো না পারো, অন্তত সূরা বাকারা মুখস্থ করাও, আর আমপাড়ার সবগুলা সূরা মুখস্থ করাও। আমি আরবি টিচারকে বলে দিয়েছি, যতদিন লাগে আমার সন্তানদের আরবি পড়াও, কিন্তু তোমার কাছে শর্ত হলো সূরা বাকারা আর শেষের যে সূরাগুলো আছে এটা মুখস্থ করাই দিয়ে তারপর তোমার ছুটি, তার আগে ছুটি নেই। যতদিন লাগে লাগুক, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই করার পরে তারপর তোমার ছুটি। অনেকে শয়তান খুব ভাবে পেয়ে বসেছে, আয়াতুল কুরসিও কাজ দিচ্ছে না, তখন কি করবেন? কি করবেন? সূরা বাকারা পড়বেন। একা না পারলে ভাগ করে নেবেন, 3-4 জনে ভাগ করে নিয়ে সূরা বাকারা পড়া শুরু করবেন। শয়তান তো ভাগবে, শয়তান মানবরূপী শয়তানও ভাগবে কিনা? শয়তান দূর করার বিরাট আমল। ওই হুজুরকে জিন ছাড়াই আর কে জিন ছাড়ানো, ওদের ডাকার দরকার নাই আপনার, আপনি নিজেই ডাক্তার। আর প্রতিদিন শোয়ার সময় সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ে আপনি আপনার এই যে এইভাবে ফু দিয়ে সারা শরীর ডলে নেন। যদি নিজে না পারেন, স্ত্রী বা কেউ যদি পড়ে আপনার সারা শরীর ডলে দেয়, তাও হবে, সমস্যা নাই। কিন্তু অনেকে দেখেছি আয়াতুল কুরসি পড়ে নামাজের পরে এমনি করে ফু দেয়। আমি এটার কোনো হাদিস খুঁজে পাই নাই, যদি আপনারা পান তাহলে আমাকে দেখাবেন। আবার অনেকে প্রত্যেক সালাতের শেষে সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে, পড়া অসুবিধা নাই, কিন্তু পরে আবার সারা গায়ে বলে 5 ওয়াক্তই, এর কোনো প্রমাণ আমি পাই নাই। যদি আপনাদের কোনো প্রমাণ কারো জানা থাকে আমাকে দয়া করে জানাবেন, আমিও করব, অসুবিধা নেই। কিন্তু কখন করতে হবে? শোয়ার সময় সূরা নাস, ফালাক, ইখলাস এই 3টা সূরা পড়ে সারা গায়ে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আপনার যাবতীয় সমস্যা দূর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3টা সূরা আমল করলে পৃথিবীর এমন কোন বিপদ নাই যে তোমাকে আক্রমণ করে। সুবহানাল্লাহ। অতএব এই আমলগুলো করার চেষ্টা করেন। আর আলোচনা সব ভুলে যান, অসুবিধা নাই, কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন, মনে রাখবেন আপনার কবরের আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলক পাঠ করবেন। কারণ কবরের আযাব থেকে যদি আপনি একবার বেঁচে যেতে পারেন বন্ধু, তাহলে কিয়ামতের রাস্তা আপনার খুব সহজ হয়ে যাবে, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ